হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো আজকে আমি তোমাদের সাথে কিভাবে পারফেক্ট ফুচকা বানাতে হয় সেই রেসিপি শেয়ার করছি। তো দেখো, প্রথমে আমি 1 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি দেখো 1 বাটির চেয়ে একটু কম সুজি, আর নিয়ে নিচ্ছি দেখো এই যে আমাদের রুটির আটাও এরকম সেম 1 বাটির চেয়ে একটু কম নিয়েছি, আর নিয়ে নিচ্ছি খাবার সোডা। ব্যাস, এরপর একটা ডো বানিয়ে ছোটো ছোটো এই যে লেচির আকারে এরকম মতো করে বেলে নিচ্ছি, ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। তো দেখো এরকম মতো। তো আমার সব বেলা কমপ্লিট। তো আমি এরকম একটা জায়গায় প্লাস্টিকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। ততক্ষণে আমি ভাজা মশলাটা রেডি করে নেবো। তো আলুর জন্য ভাজা মশলার জন্য দেখো আমি এখানে গোটা জিরে, গোটা ধনে আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। এটাকে আমি হালকা ভেজে নেব, শুকনো কড়াই আমি ভেজে নেব। ভেজে পরে আমি শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি। তো আমার দেখো মশলাটা রেডি, এ দেখো গুঁড়ো হয়ে গেছে। তো হালকা দানা দানা থাকবে এরকম মতো আমি ছেড়ে দেবো। ব্যাস, এরপর তুলে নিচ্ছি। তো এরপর ফুচকাগুলো ভাজার পালা। তো দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এরপর আমি একে একে সমস্ত ফুচকাটা ভেজে নেব। দেখো কত সুন্দরভাবে ফুলছে, দেখো প্রত্যেকটা ফুচকা। তো ফুচকা তো প্রায় সবারই পছন্দের একটা খাবার। তো ইচ্ছে করলে তোমরা এভাবে আমার মতো বাড়িতেই বানিয়ে নিতে পারো। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে রেসিপিটা দেখো। তোমরাও এরকমভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে, আর খেতে ইচ্ছে করলে বারবার দোকানে যাওয়ার কোনো দরকার নেই। তো এরকমভাবে পারফেক্ট ফুচকা তোমরাও বাড়িতে বানাতে পারবে। তো দেখো প্রত্যেকটা কত সুন্দরভাবে আমার ফুলছে ফুচকাগুলো। তো এইভাবে আমি সমস্ত ফুচকাটা ভেজে নেব। তো আমার সমস্ত ফুচকাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুটা রেডি করব। তো আলু টক জল দুটো রেডি করে নিচ্ছি। আমি তেঁতুলটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখো সমস্তটাই কত সুন্দরভাবে, প্রত্যেকটা ফুচকা আমার কত সুন্দরভাবে ফুলছে দেখো। দেখো তেঁতুলটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি তেঁতুলটা জল দিয়ে গুলে নিলাম। আর দেখো এদিকে এখানে আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু। তো আমি গন্ধরাজ লেবুর রস দিয়ে পুরো এটা আমি দিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দর গন্ধটাও আসে আর খেতেও খুব সুন্দর হয় গন্ধরাজ লেবু দিলে। তো তারপর আমি ভাজা মশলাটা যেটা আগের থেকে বানিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বিট লবণ, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো। এরপর জল মিশিয়ে দিচ্ছি। দেখো কতটা পারফেক্ট হয়েছে, দেখো কতটা মুচমুচে দেখতে পাচ্ছ, ভেঙে দেখাচ্ছি। তো এরপর আমি আলুটা সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি দেখো আলুর মধ্যে লবণ, ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি চানাচুর। তো ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে দেখো পরিবেশন করছি। এক একটা ফুচকার মধ্যে দেখো আলু ভরে নিচ্ছি। তো দেখো আমার রেডি হয়ে গেল বাড়িতেই কত সহজে পারফেক্ট ফুচকা। তো তোমাদের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, চলো টাটা।